আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইমরান ইলেকট্রো টেস্ট বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের দেখানো হবে একটি মাইক্রোওয়েভ ওভেনের সমস্ত কিছু। একটি মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে কি কি আছে, কোন কোন কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্টের কি কাজ, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা এবং কোনগুলো সচরাচর সাধারণত আমাদের নষ্ট হয় সেগুলো আজকে দেখানো হবে। তো দেখা যাক মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে কি আছে। প্রথমেই আমাদের এসি কর্ড আছে। এসি কর্ডটাই আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়। তো এসি কর্ডটা প্রথমে আমাদের পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে এসি কর্ডটা আমাদের ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে অন্য জায়গায় সমস্যা হবে। এসি কর্ডটা ভালো আছে, তারপর দেখি ফিউজটা ঠিক আছে কিনা। ফিউজটাও ঠিক আছে। এই এসি কর্ডের কাজ কি? বিদ্যুৎ স্থানান্তর করা। তারপরে দেখতে পাচ্ছেন ফিউজ আছে, ফিউজের কাজ কি? নিজে পড়ে অন্যকে রক্ষা করা। এখানে দেখতে পাচ্ছেন বুস্ট ক্যাপাসিটর। বুস্ট ক্যাপাসিটরের কাজ কি? ভোল্টেজকে শক্তিশালী করা। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টর। রেজিস্টরের কাজ বিদ্যুতের রাস্তা বাধা প্রদান করা। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর কয়েলের কাজ বিদ্যুৎকে স্থির রাখা। আর এখানে আরো একটা দেখতে পাচ্ছেন পিএফ ক্যাপাসিটর। পিএফ পূর্ণরূপ পাওয়ার ফ্যাক্টর, এসি এবং ডিসি বিদ্যুৎকে বাইপাস করে। এই টোটাল এই সার্কিটটাকে বলে কন্ট্রোল বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন এটা হিটিং কয়েল। পুরোটাই কি? হিটিং কয়েল। হিটিং কয়েলের উপরে এটা দেখতে পাচ্ছেন হিটসিং। হিটসিং এর কাজ কি? তাপ শোষণ করা, অ্যাবজর্ব করা, গ্রহণ করা। আর নিচে দেখতে পাচ্ছেন কি? হিটিং কয়েল। হিটিং কয়েলের কাজ কি? তাপ উৎপন্ন করা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থার্মোস্ট্যাট সুইচ। যখন প্রয়োজনের বেশি তাপমাত্রা হয়ে যায় তখন কি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এই দুইটা একই। তারপরে এই যে বড় একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগনেটন টিউব। ম্যাগনেটন টিউবের কাজ কি? স্কয়ার আকারে ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা, খাবারকে গরম করা, খাবারকে বিশুদ্ধ করা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ কি? ভেতরের গরম বাইরে বের করে দেয় বা বাইরের ঠান্ডা ভেতরে প্রবেশ করায়। এটা হচ্ছে কুলিং ফ্যানের কাজ। আর এটা হচ্ছে কুলিং ফ্যান মোটর। আরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটর। এই হাই ভোল্টেজ ক্যাপাসিটরের রেটিং হচ্ছে 1.0 মাইক্রোফ্যারাড, 2100 ভোল্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ডায়োড। এই হাই ভোল্টেজ ডায়োডের কাজ কি? হাই ভোল্টেজ ডায়োডের কাজ হচ্ছে লিকেজ কারেন্টকে ব্রেক ডাউন করা। যখন অতিরিক্ত ভোল্টেজ হয়ে যায় তখন কি ভোল্টেজকে ব্রেক ডাউন করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ফিউজ। এই হাই ভোল্টেজ ফিউজ এর রেটিং কত? 5 কিলো ভোল্ট। 5 কিলো ভোল্টের বেশি যখন হবে তখন অটোমেটিক্যালি কি সে পুড়ে যাবে। আর অ্যাম্পিয়ার কত? 0. এটা খুলেই দেখা যাক। এই যে অ্যাম্পিয়ার হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, 5 কিলো ভোল্ট। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ট্রান্সফরমার। এই হাই ভোল্টেজ ট্রান্সফরমারের কাজ হচ্ছে নিম্নতর বিদ্যুৎকে উচ্চতর বিদ্যুতে রূপান্তরিত করা বা নিম্নতর ফ্রিকোয়েন্সিকে উচ্চতর ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করা। এই হাই ভোল্টেজ ট্রান্সফরমারের এই সাইডটা হচ্ছে প্রাইমারি এবং এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি। তারপরে আরো দেখতে পাচ্ছেন এই যে কানেক্টর মেল ফিমেল কানেক্টর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলে। এটাও রিলে। রিলের কাজ কি? অটোমেটিক সুইচিং করা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেল কানেক্টর। এখানে আরো দেখতে পাচ্ছেন আইসি, পিএফ ক্যাপাসিটর, ক্রিস্টাল অসিলেটরের কাজ কি? অটোমেটিক ফ্রিকোয়েন্সি জেনারেট করা, উৎপন্ন করা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনার ডায়োড। জেনার ডায়োডের কাজ কি? ভোল্টেজকে ব্রেক ডাউন ঘটানো।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ফিল্টারিং এর কাজ করে। এখানে আরো দেখতে পাচ্ছেন জীবন, এখানে একটা দেখতে পাচ্ছেন স্পিকার, আর এই পুরাটা হচ্ছে কন্ট্রোল বোর্ড, এটা কন্ট্রোল বেল। তারপর এদিকে আর একটা আছে, এখানে উঠাও। এখানে আরো এই যে এই লাইট, এটা হচ্ছে লাইট বাল্ব। এই লাইট বাল্বের মাধ্যমে আমরা কি ওভেনের লাইট বাল্ব, এই লাইট বাল্বের মাধ্যমে আমরা কি ভিতরের অংশ দেখার জন্য এই লাইট বাল্বটা ব্যবহার করা হয়। যখন আমরা ডোর খুলি তখন কি আমরা ওভেনের ভিতরে কি দিয়েছি না দিয়েছি সেটা আমরা দেখতে পাই। তারপর এটা কি ডোর সুইচ, এটা কি ডোর সুইচ, এখানেও ডোর সুইচ আছে, এখানেও ডোর সুইচ আছে, নিচে আরো দুইটা আছে, মোট 3টা ডোর সুইচ আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা কি পুরাটা কন্ট্রোল প্যানেল। আর এটা হচ্ছে ডোর। এর ভিতরে কি আছে দেখি, ভিতরে আছে টার্ন টেবিল প্লেট, এটা হচ্ছে টার্ন টেবিল প্লেট বা ফ্ল্যাট প্লেট বলতে পারেন। আর আছে এটা হচ্ছে টার্ন টেবিল, টার্ন মানে ঘোরা, এই টেবিলটা ঘুরে, এই জন্য এর নাম হচ্ছে টার্ন টেবিল। আর ভিতরে আরো আছে ওয়েব গাইড, এর ভিতরে একটা আছে ওয়েব গাইড একদম ভিতরে, এটা হয়তো দেখা যাবে না। ওকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে কোন কোন কম্পোনেন্ট আছে, কোন কোন যন্ত্রাংশ আছে, সেগুলো সবকিছু আপনারা দেখতে পেয়েছেন। পরবর্তীতে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো সমস্যা জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।